আপনার গাড়ি থেকে তেল পড়তেছে, আপনি হিসেব পাচ্ছেন না। আপনার ট্রাক্টর দিয়ে তেল পড়তেছে, আপনি তেলের হিসেব মিলাইতে পারতেছেন না। কি কারণে? তেল তো আপনার অপচয় হচ্ছে, যার কারণে আপনি তেলের হিসেব মিলাইতে পারতেছেন না। কি কারণে? এই পুরো ভিডিও দেখতে হবে যে কি কারণে তেল আমার গাড়িতে তেল বেশি খাচ্ছে বা তেল অপচয় হচ্ছে। ভিডিও টান দিবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো একটি ট্রাক্টর সার্ভিস। স্বরাজ বিএক্স মডেলের, বিমান মডেলের এই গাড়িটির সার্ভিস করব। কি সার্ভিস করব? ট্রাক্টরটি দিয়ে তেল পড়তেছে, তেল অপচয় হচ্ছে, আজকে এই তেল সার্ভিস করব। পুরো ভিডিও দেখবেন। যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন অবশ্যই শেয়ার করবেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। ট্রাক্টরটির তেলের হিসেব মিলাইতে পারতেছে না। তেলের হিসেব না মিলানোর কারণে আমাদের ড্রাইভার ভাই চোর হয়ে যাচ্ছে। কি কারণে? মালিকে আমাকে প্রশ্ন করছে যে ভাই আমার গাড়িতে তেল খাই বেশি, তেল বেশি খাচ্ছে কি কারণে ভাই? আমার গাড়িতে আমি তেলের হিসেব মিলাইতে পারতেছি না। একটা টিপ ধরছে 3,000 টাকা ভাই, সেই জায়গায় আমার খরচ হচ্ছে 1500 টাকার তেল। এখন আমি কিভাবে ড্রাইভারকে টাকা দিব? আমি গাড়ির খরচ কিভাবে জোগাড় করব বলেন ভাই? যার কারণে আমি তেলের হিসেব পাচ্ছি না। আপনি আমাকে একটা ফয়সালা দিবেন। যার কারণে আজকে এই গাড়িটির কাছে আসলাম যে কি কারণে তেল বেশি খাচ্ছে মূলত। পরে এসে দেখলাম যে এই গাড়িটির ওয়াটার সেপারেটর দিয়ে তেল পড়তেছে, তেল অপচয় হচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে তেল বেশি খাচ্ছে বা ড্রাইভার তেল চুরি করছে। বাট এরকম কিছু না, এটা তেল অপচয় হচ্ছে। এখন আপনারা অনেকেই এটা বুঝেন না যে কিভাবে তেল অপচয় হচ্ছে। আপনারা চাইবেন নিজেদেরটা নিজেরাই ঠিক করতে। এই ওয়াটার সেপারেটর দিয়ে তেল পড়তেছে, এখন আমরা ওয়াটার সেপারেটর পরিবর্তন করব। এই যে আমরা ওয়াটার সেপারেটর নিয়ে এসেছি, অরিজিনাল ওয়াটার সেপারেটর নিয়ে এসেছি কোম্পানির। এই ওয়াটার সেপারেটর লাগাবো। কিভাবে ওয়াটার সেপারেটর লাগাই, কিভাবে খুলে অবশ্যই দেখাবো। তার আগে কি কারণে ওয়াটার সেপারেটর নষ্ট হয় আপনাদের আগে এইটা বুঝাবো। তেল পড়তেছে, দেখেন এই যে ওয়াটার সেপারেটর, এই যে ফোটা ফোটা তেল পড়তেছে। আপনার প্রায় মিনিটে 10 থেকে 15 ফোঁটা পড়ে, তাহলে বুঝেন যে কতটুকু অপচয় হচ্ছে তেল। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন তেল তেল পরে এই জায়গাটা মনে করেন যে হয়ে গেছে, আর এই যে ফোঁটা ফোঁটা পড়তেছে। এটা কি কারণে মূলত নষ্ট হয়? এটা অনেক সময় আমরা এটা খুলি, খোলার কারণে কি হয়, এইখানে যে একটা ও রিং আছে, ও রিংটা কেটে যায়। ও রিংটা কেটে গেলে ও রিংটা পাওয়া যায় না, যার কারণে এই সিলটা এই ওয়াটার সেপারেটর দিয়ে তেল পড়ে যায়, ঘামায়। যার কারণে এটা নিয়ম অনুযায়ী এটা চেঞ্জ করা উচিত। এটা কিন্তু অন টাইম, এটার কোনো ও রিং পাওয়া যায় না। আপনারা এটা খুলবেন না। এটা যদি ময়লা হয় নিচের নাটটা খুলবেন, প্রতিদিন সকালবেলা একবার এই নাটটা খুলবেন। আমরা অরিজিনাল ফিল্টার ব্যবহার করব। ফিল্টার নিয়ে এসেছি সাথে করে, ওয়াটার সেপারেটর, অরিজিনাল ওয়াটার সেপারেটর। এই যে আনবক্স করলাম, এই যে ওয়াটার সেপারেটরটা খুললাম, এই যে ওয়াটার সেপারেটর, এই যে অরিজিনাল স্বরাজ কোম্পানির ওয়াটার সেপারেটর, এটা ব্যবহার করবেন সবসময়। আর এটার কাজ সম্পর্কে অনেকে জানে না বা এটার অবগতি নাই যে এটার কাজ কি। এটার কাজ সম্পর্কে আমাদের কোনো ড্রাইভার ভাইদের ধারণা নাই। এটার ফার্স্ট কাজ, আপনার তেলের ভিতরে যদি কোনো পানি থাকে তাহলে এটা পানি চেক করে। এখন পানি চেক করে কি করে আপনি বুঝবেন কিভাবে? আপনার করণীয় কি? আপনার কিন্তু একটা কাজ আছে। অনেক ড্রাইভার ভাইরা এটা জানে না যে এটার কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আপনার কি করতে হবে? এটা প্রতিদিন রাত্রেবেলা ফুল ট্যাঙ্কি ভরবেন তেল। তেল ভরার পরে প্রতিদিন সকালবেলা গাড়ি বের করার আগে অবশ্যই এই নাটটা লুজ দিবেন। লুজ দেওয়ার পরে দেখবেন যে এই পর্যন্ত তেল থাকে। উপরের বলতে চাচ্ছি আর কি, উপরে যে এইটুক থাকবে হলো তেল, আর নিচেই যেটা থাকবে, নিচেই থাকবে পানি, তারপরে থাকবে ময়লা কাদা। যদি তেলের ভিতরে কোনো নোংরা আবর্জনা যেটা থাকে, সেই জিনিসটা এই নাটটা খুললে পড়ে যাবে। যার কারণে প্রতিদিন সকালবেলায় গাড়ি বের করার আগে অবশ্যই এই নাটটা লুজ দিবেন। লুজ দেওয়ার এই পানিটা বের করে নেবেন, তাহলে আপনার ফিল্টার জাম হবে না, ডিজেল ফিল্টার জাম হবে না, কলম ফিল্টার জাম হবে না।
এসি ফিল্টার জাম হবে না যদি আপনি এই জিনিসটা প্রতিদিন সকালবেলা খোলেন, তাহলে ভালো হবে। আর অবশ্যই এটা খোলার চেষ্টা করবেন না, কখনো এইটা খোলার চেষ্টা করবেন না। এটা খুললে হবে কি, এই সিলটা কেটে যায়। এই সিল কেটে গেলে এই সিল পাওয়া যায় না, কারণ এটা তো একটা ওয়ান টাইম। আমরা মানতে নারাজ যে এটা ওয়ান টাইম, এটা একটা ওয়ান টাইম পার্টস, এটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। সর্বপ্রথমে একটা 19 নাম্বার ডাল নেবেন এটা খোলার জন্য, 19 নাম্বার ডাল নেবেন আর একটা 19 নাম্বার বটি নেবেন। খোলার আগে আমি অবশ্যই আপনাদের একটা জিনিস দেখাইতে চাচ্ছি। আমি আজকে কেমন পরিবেশে কাজ করতেছি, মেঘলা আবহাওয়া। এই দেখেন আশেপাশের পরিবেশ দেখেন, কি কত সুন্দর কত সুন্দর প্রকৃতি, দেখেন কত সুন্দর ভিউ, দেখতে ইচ্ছা করতেছে। তার নিচে আমি কাজ করতেছি, আমার সামনে পাহাড়ের সামনে আমি বিএক্স বিমান মডেলের গাড়ি কাজ করতেছি, যেটাকে বলে এই গাড়িটা হলো বিএক্স মডেল, যা বিমানের ভিতরে চলে আসছি। বিমান নিয়ে পাহাড়ের দিকে কাজে চলে আসছি, বিমান নিয়ে কাজে চলে আসছি পাহাড়ের এই দিকে, পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে এই বিমান মডেল গাড়িটি 100 গাড়ি। 19 নাম্বার ডাল নেবেন, পরে তেলের লাইনটা অবশ্যই অফ করে নেবেন। এই যে তেলের চাবি অফ করে নেবেন। অফ করার পরে এই দেখেন, এই যে এইটা খুলবেন, এইভাবে খুলবেন 19 নাম্বার বেঞ্জোটা, আস্তে আস্তে খুলবেন, বেশি চাপ দিবেন না। একটু তেল পড়বে, বেশি না আর কি। পাইপে যে তেলটুক থাকবে এই তেলটুক পড়ে যাবে। যদি একটা পাত্র থাকে তাহলে অবশ্যই পাত্র নিয়ে নেবেন, যাতে তেলটা অপচয় না হয়। আর হলো তেলটা যাতে অপচয় না হয়। এরপরে একটি ডাল দিয়ে এই যে বডির নাটটা খুলবেন, এইভাবে আস্তে আস্তে খুলবেন সুন্দরভাবে। এইভাবে খোলার পরে এই যে এইভাবে আস্তে আস্তে খুলবেন। এটা একটা নাট লাগানো, অনেক পুরাতন মডেল গাড়ি তো, যার কারণে একটা নাট লাগানো আছে। আপনাদের যে গাড়িগুলো আছে এটাতে 2টা নাট থাকে, আপনারা অবশ্যই 2টা নাট ব্যবহার করবেন। 2টা নাট ব্যবহার করলে কি হয়, জিনিসটা মজবুত থাকে, শক্ত থাকে, বেশি নাড়াচাড়া করে না। গাড়ি তো অনেক ঝাঁকি খাওয়ার কারণে এটা লুজ হয়ে যায় অনেক সময়, এই কারণেও ঘামাতে পারে। তার কারণে যাদের একটা নাট লাগানো আছে অবশ্যই 2টা নাট লাগাবে। এই যে এইভাবে খুলবেন, একটু তেল পড়বে, একটা পাত্র হলে ভালো হয়। আমরা আছি তো একটা পাহাড়ের নিচেই, তো হাওরের ভিতরে, এইখানে পাত্র নেই, আশেপাশে বাড়ি ঘরও নেই, যার কারণে আমরা এইভাবে করতেছি। তারা তেল অপচয় করবেন না, তেল হলো দেশের সম্পদ, অপচয় করা ঠিক না। আমরা যতটুকু পারি ততটুকু সেভ করব, সেভ করে লাগাবো। অবশ্যই এই যে দেখেন ময়লা পরিষ্কার করে নেবেন, তাহলে হবে কি, নোংরা থাকলে আপনার যে নতুন জিনিসটা লাগাবেন এতে জিনিসটা খারাপ দেখা যাবে। আপনারও তো একটা রুচির ব্যাপার আছে, পরিষ্কার জিনিসটা হলো বড় ব্যাপার। পরিষ্কার করে সুন্দরভাবে তেল দিয়ে ধুয়ে পরে এটা লাগাই। আমরা চলুন এখন পরিষ্কার করবো। এই যে এটার ভিতরে তেল আছে, তেল দিয়ে ডলা দিবেন, ডলা দেওয়ার পরে তেনা দিয়ে মশা দিলে উঠে যাবে। এই যে তেল দিয়ে ডলার পরে এইভাবে মোছা দেবেন, দেখবেন যে পরিষ্কার হয়ে যাবে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে, দেখতে একটা সৌন্দর্য আছে। যত পারবেন গাড়িটি পরিষ্কার রাখবেন, তাহলে ভালো লাগবে গাড়িটা দেখতে। অনেক চালক ভাইরা কি অপরিষ্কার গাড়ি পরিষ্কার করে না, এটা ভুল। এটাই আপনার একটি রিজিক। আপনার এটা যত পরিষ্কার রাখবেন ততটা ভালো, কারণ এটার উপরে আপনার রিজিক আছে, এটার উপরে আপনার জান আছে, এটার উপরে আপনার ফ্যামিলি নির্ভরশীল। যার কারণে যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গাড়িটা, তাহলে ভালো আর কি। আমরা এখন এই ফিল্টারটা যে এইভাবে লাগাই ফেলবো। লাগানোর আগে অবশ্যই এই দেখেন প্লাস্টিকের নাট লাগানো আছে, কোম্পানি এইটা দিয়ে দেয় যাতে কোনো ময়লা না ঢোকে। দেখা গেল অনেক সময় বৃষ্টি বাদল হইলে কি হয়, কার্টুনের ভিতরে এটার ভিতরে পানি ঢুকে যেতে পারে,
বা অনেক ধরনের ময়লা ঢুকতে পারে। এটা একটা সেফটি নাট আর কি, যে ওটাটা বন্ধ রাখে এবং আপনার এই পেঁয়াজটাও ভালো থাকে এটা ভালো ভালো বুদ্ধি। আপনারা এই নাটটা রাখবেন সংগ্রহ করে, আপনাদেরও কাজে লাগতে পারে, অনেক ধরনের কাজে লাগবে, রাইখে দিবেন। আমরাও রাইখে দিব, কোনো কাজে লাগতে পারে, আপনারাও রাইখে দিবেন, সুন্দরভাবে রেখে দিবেন। আমরা এখন এটা লাগাইবো। এইভাবে নিয়ে এইভাবে লাগাবেন। আমরা একটা নাট আপাতত ব্যবহার করব, পরবর্তীতে আরেকটা নাট লাগাবো। এই দেখেন 19 নাম্বার বেঞ্জুটির রসার ভালো আছে, আপনারা দেখে শুনে লাগাবেন ভালোভাবে। এই গাড়ির ড্রাইভার ভাইকে বলে দিব যে একটা নাট লাগাই নিতে। এইভাবে লাগাবেন। নাটটা টাইট দিবেন, বেশি টাইট দিবেন না, পরিমাণ মতন টাইট দিবেন। বেঞ্জো নাট তো বেশি টাইট দিলে ভেঙে যেতে পারে, যার কারণে পরিমাপ মতন যে টাইটটা দিবেন। বেঞ্জো নাটের বেশি প্রেসার দিবেন না, আছে না যে অনেকে আছে যে এইভাবে 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 টান দেয়, এইভাবে না, এটা নাটের ভাই অনুযায়ী টাইট দিবেন, তাহলে নাট ভাঙবে না। এখন আমরা কি করব, এই নাটটা টাইট দিব। এই নাট টাইট দেওয়ার আগে অবশ্যই তেলে ভরে নিতে হবে, নাহলে পরে হাওয়া ছাড়ার জন্য অন্য নাট খোলা লাগবে। আমরা এখন তেল ভরে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে তেল পড়তেছে, তেল এই দেখেন কি কত সুন্দরভাবে তেল পড়তেছে। একটু এইভাবে তেল ঢেলে নেবেন, ঢেলা নেওয়ার পরে যখন ভরে যাবে তখন অফ করে দিবেন তেলের লাইনটা। এইভাবে ভরে গেলে লাইনটা অফ করে দিবেন, পরে এই নাটটা টাইট দিবেন। যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিব, না হলে পরবর্তীতে আরও এরকম একটি ভিডিও বানাই দিব। এই সব কিছু কমপ্লিট, আপনারা তো দেখছেন যে কিভাবে লাগাইছে। এখন আমরা কি করব, গাড়িটি স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার আগে অবশ্যই চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা, যে কোনো দিক দিয়ে তেল লিকেজ করতেছে কিনা। এখন আমরা স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার আগে অবশ্যই গিয়ারটা নিউট্রাল করে নেবেন, নিউট্রাল করে পরে স্টার্ট দিবেন, না হলে অনেক সময় দৌড় মারবে গাড়ি। এটা গাড়িটা স্টার্ট দিতেছি আমরা। এখন আওয়াজ ঠিক আছে কিনা, কোনো জায়গায় হাওয়া আছে কিনা এটা শুনবো, তারপরে পিক আপ দিব। এরপরে মোবিল উঠবে, মোবিল ওঠার পরে আমরা গাড়ির পিক আপ মারবো। কিছু সময় এইভাবে চলুক, আমরা দেখি কোনো দিক দিয়ে লিক করে কিনা। আমরা যে ওয়াটার সেভেন্টার লাগাইছি, ওয়াটার সেভেন্টার কোনো দিক দিয়ে লিক করে কিনা। তো সব দিকটাই ঠিক আছে, কোনো দিক দিয়ে লিক করে না, আমাদের ঠিক আছে। আমরা এখন পিক আপ মেরে দেখতে পারি পিক আপ ঠিক আছে কিনা, গাড়ির আওয়াজ ঠিক আছে কিনা, বা ধোঁয়া মারে কিনা, সব ঠিক আছে। সব কিছু ঠিক আছে, আমরা গাড়িটা অফ করে দিই। গাড়িটা কিন্তু এখনো দেখছেন যে কত সুন্দর আওয়াজ, গাড়ির বয়স অনেক, এখনো গাড়ির আওয়াজটা সুন্দর আছে। যে গাড়ি এক হাতে একজন ব্যক্তি গাড়িটা চালাইছে, যার কারণে গাড়িটি যত্ন নিছে। গাড়িটির বয়স প্রায় অনেক বছর, প্রায় 15 থেকে 20 বছর বয়স হবে এই গাড়িটি, তারপরেও বোঝা যাচ্ছে না যে গাড়ির বয়স এত। যার কারণে সমস্ত ড্রাইভার ভাইদেরকে বলে দিচ্ছি, নিজের গাড়ি মনে করে গাড়িটি চালাবেন, তাহলে কি হবে, কি আপনার জন্য ভালো হবে। কারণ এটার উপরে আপনার ফ্যামিলি নির্ভরশীল, আপনার সন্তান নির্ভরশীল, আপনার কারণে দেখবেন যে আরও মানুষ নির্ভরশীল এই গাড়িটির উপরে, সবার রিজিক। যার কারণে সমস্ত ড্রাইভার ভাইকে অনুরোধ করে বলছি, আপনারা যারা পরের গাড়ি চালান তারা নিজের মনে করে নিজের গাড়ি চালাবেন, মনে করবেন যে আমি এই গাড়ির মালিক, আমি নিজেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ট্র্যাক্টরের সমস্যা নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।